2024-এর লোকসভা নির্বাচনের আগেই বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস বড়সড় ধাক্কা খেল নির্বাচনী প্রাক্কালে। আজ সিউড়ি বিজেপির পার্টি অফিসে প্রায় 3 থেকে 350 জন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা বিজেপিতে যোগদান করে দেবাশিস ধরের হাত ধরে। বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেসের ভাঙন প্রায় শুরু হয়ে গেছে। নির্বাচনের আগেই এই ধরনের ভাঙন অনেকটাই বিপজ্জনক বলে মনে করছেন রাজনৈতিক মহলে। নির্বাচনের প্রাক্কালে এই ধরনের ভাঙন অনেকটাই ব্যাকফুটে নিয়ে যাবে তৃণমূল কংগ্রেসকে। যে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা বিজেপিতে যোগদান করল, তারা জানান যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের কোনো জায়গা নেই তৃণমূল কংগ্রেস দলে। তাদের কথা শোনা হয় না তৃণমূল কংগ্রেসের দলে। অকারণ সমস্ত নেতাদেরকে সরিয়ে দেওয়া হয়। কারণ জানতে চাইলে তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের অভিযোগ ওঠানো হয়, যেগুলা ভিত্তিহীন। এমনটাই অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস ছেড়ে আসা কর্মী সমর্থকেরা। কি বললেন ছেড়ে আসা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা, চলুন শুনে নিই। বিজেপির আদর্শ অনুপ্রাণিত হয়ে আমাদের বিজেপিতে জয়েন হচ্ছেন, তারা সব ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছেন। এবার আমাদের মাননীয় প্রার্থী দেবাশিস দা এবং জেলা সভাপতি ধ্রুবদার হাত দিয়ে জয়েন করবেন। ভারত মাতা কি বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। ভারত আজকে বিকশিত ভারত হচ্ছে। মোদীজির গ্যারান্টির প্রতি আস্থা রেখে রামপুর অঞ্চলের আমাদের সংখ্যালঘু ভাইরা আমাদের প্রার্থী দেবাশিস দার হাত ধরে আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা ধরেছে। 300 জন, প্রায় 75টি পরিবার, 300 জন আমাদের এই কর্মসূচিতে আজকের পরে তারা বিজেপি হবে। তারা কেউ তৃণমূল করত, কেউ কংগ্রেস সিপিএম করত। এখন আজকের পর থেকে সবাই আমাদের বিজেপি দলে আমরা তাদেরকে ঢুকিয়ে দিল। এইভাবে আমাদের সঙ্গে বিভিন্ন স্তরের মানুষ প্রত্যেকদিন জুড়ছেন এবং আপনারা শুনলেন যে যারা তৃণমূলে ছিলেন, সংখ্যালঘু পরিবার এবং কংগ্রেস বা সিপিএমে ছিলেন, বিশেষ করে তৃণমূলে যারা ছিলেন, তারা বিভিন্ন সময় তৃণমূলের যে কাজকর্ম দেখেছেন তাতে বিতশ্রদ্ধ হয়ে এই লাগানো ছাড়া চুরি দেখতে 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 কিছু মানুষ সৎ আছেন এবং সংখ্যালঘুদের মধ্যে যারা এই যে বর্তমান সরকার, রাজ্য সরকার তাদের ভুল বুঝিয়ে কীভাবে কুপথে চালিত করছে এবং তার জন্য তাদের এই পুরো যে সম্প্রদায় তাকে বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে লিপ্ত করে তাদের দিয়ে অন্যান্য রকম মানে যে অসাংবিধানিক যে কাজকর্ম বা অপরাধমূলক কাজকর্মের সাথে জড়িয়ে তাদের তকমা দিয়ে নিচ্ছে দুধেল গায়ে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এখান থেকে তাদের বিজেপিতে শুধু সামিল করছি না, আমরা চাই তাদের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল হোক। মাননীয় প্রধানমন্ত্রীজি যে বিভিন্ন প্রকল্প এবং সংখ্যালঘুদের জন্য যারা ভেবেছেন করেছেন এবং আগামী দিনে আমরা চাই তারাও পড়াশোনা শিখে আরও ভালোভাবে বীরভূম জেলায় উচ্চশিক্ষিত হয়ে সমাজের বিভিন্ন জায়গায় সুপ্রতিষ্ঠিত হোক, তারাও ভালো ভালো কাজের সাথে যুক্ত থাকুন। তাদের দ্বারাও যেন আমাদের এই জেলার কিছু উন্নয়ন ঘটে, এই আশা নিয়ে তারা আমাদের সাথে জয়েন করছেন। এবং বিজেপি পতাকা দিয়ে সম্বোধনা জানানো হয়েছে। এর থেকে আর কি বলবো বলুন, ভালো আমাদের সাবমার্শাল করে দিলে বা একটা শাটার লাইটে লেগে পড়া ছিল, সেটাও আমাদের হয়ে গেল। মানে সব কিছুতে এদের ঢোকার কাজ বা সব কিছু এদের প্রতিশ্রুতি মানে কার্যকারী কিছু হয় না। আর দীর্ঘদিন ধরে তৃণমূল পার্টি করে আসি, তো যে পার্টি যারা আগে থেকে যারা করতো বা যারা হিসাব আকার নিত, তো তাদের কাছ থেকে তাদের দিকেই মাস্টার ওদের দিকে মানে বিরক্ত সরিয়ে দিলে। চুয়ামুড়ি যেমন অনন্ত মাস্টার ছিল, তাকে হেকাল করে তাকে সরিয়ে দিলে। দীর্ঘদিন তৃণমূলের টিএমসির নেতা ছিল। তারপরে রামপুরের বিকাশ মণ্ডল বলে একটা ছেলে ছিল, ওর প্রিয় বন্ধু ছিল মাস্টারের,
তাকে তুরন্ত সরিয়ে দিলে। তারপরে সোমনাথ বলে সেখান থেকে বলছে সোমনাথ তার সাথে ঘরে ঝগড়াঝাটি করে তাকে তুরন্ত সরিয়ে দিলে, তাকে এখন আমার কাছে টেনেছে। এইটুকু লিটিগেশন লাগার কাজ। আর আমার গ্রাম থেকে ওকে 2,90,000 টাকা আবার যে ঘরের জানেন প্রতিটা পাঁচজনের যারা করেছে তাদের 10,000 করে টাকা ওকে দিয়েছে আসে প্রতিটা বাড়িতে মাস্টারকে, রাকেশ মাস্টারকে। এই বলে আমার বলা বক্তব্য আমি শেষ। আজকে কিসে কোন পদে ইয়েতে আমরা বিজেপিতে জয়েন করলাম। আমরা কতজন? প্রায় না হলে 300 জন। কোন এলাকা থেকে? রামপুর গ্রাম পঞ্চায়েত, বিষ্ণুপুর ওয়ার্ড থেকে। বেকাটা বাডরাবাদ গ্রাম। আপনার নাম? শেখ সাবর আলী। এবং টিএমসি বানান জানে না, তাহলে আমাদের যে স্কুলে মাস্টারমশাইগুলো রয়েছে সেগুলো তো কাঠ মানি এবং ঘুষ দিয়ে চাকরি খাওয়া, সে গরু ছাগল চড়া বাগানরা চাকরি করে, ভালো কাজে তো ছাত্রদেরকে পাস করে দিচ্ছে। তো তারা বিজেপি বানানি কি জানবে, টিএমসি বানানি কি জানবে? আজকে কোন দলে যোগদান করলেন? আজকে ভারতীয় সর্বভারতীয় জনতা পার্টি। কতজন? আগে টিএমসি করতাম। আমার নাম শেখ মইনুল।